আমার মা বোনেরা, তোমরা যার যার মতো চুপ হয়ে যাও। এজন্যে তোমরা জানো আমার ভাষা বুঝতে তোমাদের কষ্ট হবে। বিশেষ করে মাদ্রাসার ছাত্রীদেরকে বলছি, আজকে স্টেজ দেখছো ওলামা কেরাম বসে আছে, মহিলাদের জন্য যে পর্দার আয়াত শেখ একটু আগেই তেলাওয়াত করেছিলেন, এটা তোমরা মনে করে নিও না যে শুধু শারীরিক পর্দা করলে আমাদের পর্দা হতে চলছে না। মহিলাদের যেমন শারীরিক পর্দা রয়েছে, তেমন মহিলাদের গলার কণ্ঠস্বরেরও পর্দা রয়েছে। মহিলার যদি গলার কণ্ঠস্বরের পর্দা না থাকতো, তাহলে মহিলাদের যত সুন্দর কণ্ঠস্বর বাংলাদেশের মমতাজকে হেরেম শরীফের জায়গার মতো হয়তো তাকে মুয়াজ্জিন বানিয়ে দেওয়া হতো, কিন্তু না। মহিলাদের যেমন শারীরিক পর্দার বিষয়টা রয়েছে, তেমন কণ্ঠস্বরের পর্দায় বিষয় রয়েছে। আমি আপনারা যারা মা বোন এসছেন, আপনাদেরকে আমি আহ্বান জানাবো, আমার ভাষা বুঝতে আপনাদের এমনিই কষ্ট হবে, আরো যদি আপনারা চিল্লাচিল্লি করেন তো ডাবল কষ্ট হবে। তবে একটি কথা উপমা দিয়ে বলছি, মা বোনকে যতই বলা যাক মা বোন মানতে চাইবেন না, কারণ মা বোনের মানার খাসলতটা খুব কম। আর এটা শুধু আজকে নয়, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিয়েছেন। হাদিস তেলাওয়াত করেছিলাম আপনাদের সম্মুখে যে ইন্নাল মারাতা খুলিকাত মিন জালা, মা বোনকে বানানো হয়েছে এই যে বাঁকা পাজরের হাড্ডির অংশ দিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন পাজরের হাড্ডির অংশ দিয়ে মা বোনকে বানানো হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পাজরের হাড্ডিগুলোর মধ্যে সব থেকে যেটা উপরের হাড্ডি সেটা হচ্ছে সব থেকে বেশি বাঁকা। এই শরীরে যত হাড্ডি আছে, পাজরের হাড্ডি সব থেকে বেশি বাঁকা এই পৃথিবীর জামিনে। তাহলে ওই বাঁকা হাড্ডি দিয়ে বলেছেন আল্লাহ তাআলা মা বোনকে বানিয়েছেন। ওই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে সাহাবা কেরাম, ইস্তাউসু বিন নিসা, মা বোনকে সৎভাবে সরল ভাষায় নসিহত করো, মা বোনকে সৎ ভাষায় সরল ভাবে নসিহত করো। এজন্য যে মা বোন বাঁকার দ্বারা তৈরি, এবার মা বোনকে যদি একবারে বাঁকা সোজা করতে যাও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তো ভেঙে ফেলবে, আর যদি ছেড়ে দাও তাহলে বাঁকাও থাকবে। কাজে করতে গিয়ে আপনারা একটু যার যার মতো ধৈর্য ধরে ইনশাআল্লাহ সুস্থভাবে বসে যান। আমি যে আসাম থেকে এসেছি, আমার পরিচয়টা আপনাকে আসাম থেকেই আসামের ভাষা দিয়ে দিচ্ছি, একটু দয়া করে আপনারা বসুন। আমি যা 2-4 মিনিট বলবো আপনাদের ইনশাআল্লাহ কোরআন হাদিসকে সম্মুখে রেখে, এজন্য একটু দয়া করে আপনাদেরকে বসার আহ্বান দিচ্ছি আর কথাটা বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি। মেসাতেলা ভেলময়, মেসাতেলা ভেলময় মানবী জানা, দুনিয়াদারি আল্লাহর কাখালাই গলে কি লই যাবি, লকি লই যাবি। মিসাত লভেলময় মানবী জানা, দুনিয়াদারি আল্লাহর কাখালাই গলে কি লই যাবি, লকি লই যাবি। লগত যাব আমল তোর, আসলে 3টি বাক্য বুখারী শরীফের একটা হাদিসের তরজমা। লগত যাব আমল তোর, আরো যাব কি যেদিন মরিবি তই হিদিন বুঝিবি, রেহিদিন বুঝিবি। অকলে অকলে তুই, অকলে অকলে তুই কবরত থাকিবি, দুনিয়াদারি আল্লাহর কাখালাই গলে কি লই যাবি, লকি লই যাবি। আর একটা পায়ের আছে, হক আমল করিলে তোর, হক আমল করিলে তুই হরগতে থাকিবি, অসৎ আমল করিলে তুই
নরক জ্বলিবি রে নরক জ্বলিবি অকলে অকলে তুই কবরত থাকিবি দুনিয়াদারি আল্লাহর কাখলই গলে কি লই যাবি লকি লই যাবি। আমার মা বোন, এবার আপনাদেরকে লক্ষ্য করে আজকে আমি দু চারটি কথা বলছি। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন আপনাদের সৃষ্টি রহস্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে সূরা রুম আয়াত নাম্বার 21 আল্লাহ তাআলা একটি কথা ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ বললেন, আমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের যত নিদর্শন রয়েছে, তিনি যে মহান সত্তা, তিনি যে আমাদের মহান আল্লাহ, তিনি যে আমাদের সৃষ্টিকর্তা, তিনি যে আমাদের মহান প্রভু, তার যত নিদর্শন আছে তার ভিতরে একটি নিদর্শন হচ্ছে আল্লাহ তাআলা বললেন, আমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকেই তোমাদের জোড়া সৃষ্টি করেছি, তোমাদের স্ত্রীগণকে সৃষ্টি করেছি, তোমাদের বিবিদেরকে সৃষ্টি করেছি, তোমাদের সঙ্গিনীদেরকে সৃষ্টি করেছি। সৃষ্টি করার উদ্দেশ্য আল্লাহ তাআলা পুরুষকে লক্ষ্য করে বললেন, লিতাসকুনু ইলাইহা, তোমরা পাবে তার কাছে শান্তি প্রশান্তি, এজন্য সৃষ্টি করেছি তোমরা জানি তার কাছে প্রশান্তি পাও। এই আয়াতের তাফসীর খুলে দেখুন, হযরত আদম আলাইহিস সালামের কথা মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছিলেন মাটির দ্বারাতে। এই পৃথিবীর জমিন থেকে আল্লাহ তাআলা মাটি নিয়ে আদম আলাইহিস সালামকে মাটির মূর্তি বানিয়ে তার মধ্যে রূহ ফুঁক দিয়ে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বানিয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ তাআলা যখন তাকে জান্নাতে রেখে দিলেন, ওই জান্নাতের ভিতরে তিনি হযরত আদম আলাইহিস সালাম একা। যদিও শান্তির জান্নাতে শান্তি চলছে, তবে প্রশান্তি আরো আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমের বাম পাজরের বাঁকা হাড্ডির অংশ দিয়ে হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে হযরত আদমের কাছে দিয়ে দিলেন, যে হযরত আদম যেন প্রশান্তি পেয়ে যায়। হযরত আদম আলাইহিস সালাম শুধু নয়, আমরা গোটা পৃথিবীর মানুষ আজকে প্রশান্তি পাচ্ছি ওই সমস্ত মহিলাদের দ্বারাতে যারা আমাদের বিবি হিসাবে, যার যার বিবি হিসাবে পৃথিবীর জামিনের ভিতরে ব্যবহৃত হচ্ছে। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ বললেন ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুটি মানুষের মধ্যে, একটি পুরুষ এবং একটি মহিলা, একজন স্বামী এবং একজন স্ত্রী, এর মধ্যে আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি কি মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, প্রেম ভালোবাসা এবং দয়ার সৃষ্টি করে দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন আজকে একটা মানুষ যদি ইংল্যান্ডের মেয়ে যদি ভারতের কোনো পুরুষের সঙ্গে বিয়ে হয়ে যায়, একটা যদি দিনাজপুরের মেয়ে যদি মালদার পুরুষের সঙ্গে বিয়ে হয়ে যায়, একটা কলকাতার ছেলে একটা দিনাজপুরের মেয়ের সঙ্গে যদি বিয়ে হয়ে যায়, প্রথম রাত্রিতেই যখন বাবা মা বিয়ে দিয়ে দিল, কবুলটা যখন হয়ে গেল, আঁচলের সঙ্গে আঁচল বেঁধে দিল, প্রথম রাত্রিতেই যখন স্বামী স্ত্রী এক জায়গায় যাবে, প্রথম রাত্রিতে যখন স্বামী স্ত্রী এক জায়গায় থাকবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এমন একটা মহব্বতের সৃষ্টি করে দেবে, যদিও কোনোদিন দেখেনি, যদিও কোনোদিন দেখা যায়নি, আল্লাহ তাআলা মহব্বতের সৃষ্টি করে দিচ্ছে। তার প্রমাণ আমি আপনাদের কাছে দিচ্ছি। একটা কথা শুধু 2 মিনিট আপনারা বুঝে নিতে চাইবেন, চেষ্টা করবেন। আল্লাহ তাআলা এই মহব্বত যে সৃষ্টি করেছেন তার প্রমাণটা তুলে ধরে দেখেন। যেমন একটা বাড়িতে মাত্র দুটো, একটা মেয়ে একটা ছেলে, একটা ভাই একটা বোন, বোনটা বড় ভাইটা ছোট, বোনটা বড় ভাইটা ছোট, একই বাপের একই মায়ের দুটি সন্তান। বোনটাই বড়, বোনটা নিজের ভাইকে সুন্দর করে মানুষ করে 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 খুব আদর করে। বোনের বয়স হচ্ছে এবার 20 বছর, ভাইটার বয়স হতে চলছে কেবল 10 বছর। এত আদর করে বোন, মনে হয় কলিজা থেকে ভালোবাসে। ওই ভাইকে যদি কেউ কিছু বলে, বোন রেগে যায়, তাকে মেরে দিচ্ছে, তাকে গাল পাঠায়, আমার ভাইকে কেন মারছো, আমার ভাই কি দোষ করেছে, আমার ভাই তোমার কি ক্ষতি করেছে, আমার ভাই তোমার কি নোকসান করলো। এত আদর করে বোন ভাইকে, পৃথিবীর কাউকেও কোনো কথা বলতে দেয় না ভাইকে। এবার হঠাৎ করে 20 বছর বয়সে মেয়েটার বিয়ে হয়ে গেল। এবার বিয়ে হয়ে যাওয়ার পরে যখন তার স্বামীটা ঘরে এসছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে এবার স্বামী এইবার শ্বশুর বাড়িতে বেড়াইতে এসছে। শ্বশুর বাড়ি যখন এসছে, তার স্ত্রী আছে এবং তার শালা আছে, মাত্র তো 2 জন পরিবার, আর অন্যান্য কেহ কেহ আছে। এবার হঠাৎ করে
কাচারি ঘর, হঠাৎ করে মেহমান খানাতে, হঠাৎ করে বাহির ঘরে এই শালা এবং দুলাভাই দুজন কথোপকথন করতে করতে কি যেন হলো, শালা এমন একটা কথা বলে ফেলেছে বহনাইকে, বহনার মনের ভিতরে দুঃখ পেয়ে গেছে। বহনাই একটু রাগ করে উল্টো দিকে বসে আছে, কারণ শালা কি যেন বলেছে বহনাইকে, কি দুঃখের একটা কথা বলেছে, বহনাই মনের মধ্যে খারাপ পেয়েছে। এবার কথাটা লক্ষ্য করবেন, এতদিন 20 বছর ধরে শুধু ভাইকে আদর করেছে, 10 বছর ধরে শুধু ভাইকে আদর করেছে, কেউ ছোট ভাইকে কেউ কিছু বলে রেগে যাচ্ছে। এবার করেছে কি, এবার যখন নিজের স্বামীটা এসছে আর তার ছোট ভাইয়ের সঙ্গে স্বামীর তর্ক হয়েছে, স্বামী যখন মনটা খারাপ করছে, এবার দেখবেন বোন রেগে এসে এবার স্বামীকে কিছু না বলে ছোট ভাইকে বলে, বেকুব, বোনের সঙ্গে মানুষ ঝগড়া করে, বোনাইকে মানুষ খারাপ কথা বলে, বোনাইকে মানুষ এরকম রাগান্বিত অবস্থায় ছেড়ে দেয়, বোনাইকে কোনোদিন বোনের সঙ্গে মানুষ ঝগড়া করে, যদি আবার ঝগড়া করেছে এক থাপ্পড় মারবো, জীবনেও ভাইকে বলেনি থাপ্পড় মারবো, কেবলমাত্র 1 সপ্তাহ স্বামীর বাড়ি থেকে এসেছে, এখন যদি বোনের সঙ্গে তার ছোট ভাইটা কথা হয়েছে তখন ভাইটাকে বলবে থাপ্পড় মারবো। মানে মহব্বতটা ভাগ হয়ে 100-র মধ্যে 80% স্বামীর মধ্যে গেছে আর 20% ভাইয়ের মধ্যে আছে, তাহলে আর টোটাল মহব্বতটা চলে গেল স্বামীর কাছে। ওজন্য বলা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বতের সৃষ্টি করে দিচ্ছে, আল্লাহ তাআলা আদারের মহব্বতের আদার সৃষ্টি করেছে। এজন্য এক দেশের একটা পুরুষ হলে আর এক দেশের মহিলা হলেও স্বামী এবং স্ত্রী রূপে সারা জীবন সংসার কাটিয়ে যায়। আপনারা জানেন পৃথিবীর জমিনে আমাদের যিনি বিশ্বের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বিয়ে করেছিলেন সর্বপ্রথম কাকে? 40 বছর বয়স্কা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বিয়ে করেছিলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তেনার বয়স ছিল 25 আর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40। 40তম বছরের বয়স্ক একটা মহিলাকে বিয়ে করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আদর করেছিলেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে তেমন আদর করেছেন। একটি ইতিহাসের ভিতরে বর্ণনা আছে, নবীকে কি আদর করেছিলেন খাদিজা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বয়স যতদিন 50তম পেরিয়ে যেতে চলছে, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যতদিন 65 বছর বয়স, হযরতে খাদিজা পৃথিবীর জমিনের ভিতরে তার ইন্তেকালের সময় হয়ে গেছে, খুবই ইন্তেকালের সময় চলে আসছে। হযরত ফাতেমা জাহরা কাছে কাছে রয়েছে, অন্যান্য কিছু লোকগুলিন কাছে কাছে রয়েছে। হযরত খাদিজাতুল কুবরার জান কান্দানি শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী পাশে বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী খাদিজার পাশে বসে আছেন। ইন্নামিন সময়ে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু বাদে 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 মরণের সময়ে ফেলপাল করে জমিনের ভিতরে চোখের পানি ফেলে দিয়ে হিক করে কান্না শুরু করে দিয়েছে। মৃত্যুর সময় হযরত খাদিজা বারবার করে যখন কান্না করে আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখন খাদিজার দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, খাদিজা গো, এতদিন পরে তুমি আমার সঙ্গে থেকে যাও, তুমি আমি নবী, তুমি আমার স্ত্রী, পৃথিবীর জমিনের ভিতরে 25 বছর পর্যন্ত একই সঙ্গে স্বামী স্ত্রী সংসার করলাম, তুমি এমন কোনোদিন আমার কাছ থেকে তুমি কান্নার ভাও করনি। আজকে খাদিজা গো, তোমার মরণের সময় এমন করে তুমি আমার সম্মুখে কেন তুমি কান্না করতে শুরু করে দিলে? তুমি কি কবরকে ভয় করেছো রে খাদিজা? তুমি কি কবরের আযাবকে তুমি ভয় করতে শুরু করে দিয়েছো? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আমার দরদের স্বামী, আমার না, আমি শুধু কবরের ভয়ের জন্য জমিনের ভিতরে আমি কান্না বারবার করে আমি কান্না করি না। বলে তাহলে তুমি কেন এমন করে তোমার মরণের সময় তুমি কান্না শুরু করে দিলে? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, স্বামী গো, আপনার 25 বছর বয়সে আমি 40 বছর বয়সের খাদিজা আপনাকে স্বামী রূপে পৃথিবীর জমিনের ভিতরে আমি গ্রহণ করেছি। আপনার যেদিন 40 বছর আমি হযরত খাদিজা গো, আমি 55 বছর বয়সের মহিলা, তখন আপনি পৃথিবীর জমিনের ভিতরে নবী রূপে পৃথিবীর জমিনে আপনি আবির্ভাব হয়েছেন। আপনি যেদিন থেকে পৃথিবীর জমিনের ভিতরে নবী হয়েছেন গো নবী আমার স্বামী আমার, ওই দিন থেকে পৃথিবীর জমিনে আপনার শত্রু পৃথিবীর জমিনের ভিতরে বাড়তে চলছে। আবু জাহেল থেকে শুরু করে, আবু লাহাব থেকে শুরু করে, উতবা সাইবা শুরু করে, ওই যে আপনার মাথার উপরে না উটের ভুঁড়ি পর্যন্ত জমিনের ভিতরে তুলে দিতে চাইছে। ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমি নজর করে দেখেছি
দেখেছি পৃথিবীর জমিনের ভিতরে বারবার করে আপনাকে মারতে এসেছে, আপনি আমার কাছে চলে এসেছেন। আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নজর করে দেখেছি আপনাকে যখন মারতে উদ্যত হয়ে গেছে, আপনি আমার কাছে যখন এসেছেন, আমি হযরত খাদিজা আমি তখন সহ্য করতে পারিনি, আপনাকে আমার কোলের ভিতরে তুলে নিয়েছি, আমার আঁচলের মতো করে আমি আঁচল দিয়ে আমি আপনাকে কোলের ভিতরে নিয়েছি। আপনাকে যখন কোলে তুলে নিয়েছি আর আমি আবু জাহালের মতো শত্রুকে বলছি রে ইনি আমার স্বামী কালেমার দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, আর তার অপরাধে তুমি পৃথিবীর জমিনের ভিতরে তুমি মারতে চাচ্ছ। আমি হযরত খাদিজা আমি পৃথিবীর জমিনের ভিতরে এনারই একমাত্র স্ত্রী, জমিনের ভিতরে আমি আমার কোলের ভিতরে তুলে নিয়েছি আমার স্বামীকে। আমার তোমাকে আমি নাবিকে আমি মারতে দেব না, আমার স্বামীকে আঘাত করতে দেব না। তোরা যদি মারতে চাস পৃথিবীর জমিনে আমার গায়ের উপরে মার, আমি আমার স্বামীকে মারতে দেব না। ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমি আপনাকে যখন জড়িয়ে রেখেছিলাম তখন ওই সমস্ত বেঈমানেরা নজর করে দেখতো এবার যদি আঘাত করে দেই এই বাড়িটা নবীর গায়ে না পড়ে খাদিজার গায়ের ভিতরে পড়বে। আর খাদিজা সম্ভ্রান্তশালী মহিলা, খাদিজা মক্কাতুল মুকাররমার ভিতরে সবথেকে ভালো মহিলা। খাদিজার মতো অত সম্ভ্রান্ত মহিলা, খাদিজার মতো অত ভালো মহিলা, খাদিজার মতো অত ভদ্র মহিলা ওই যুগে আরবের যুগের ভিতরে ছিল না বলেই মোটেই চলে। তাই খাদিজার গায়ে আঘাত করব না। ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমার জন্য তারা লজ্জা পেয়ে এখান থেকে তারা ঘুরে চলে যায়, আপনাকে মার দেয় না, আপনাকে আঘাত করে না। এবার আমার একটাই বারবার করে আমার দিলে প্রশ্ন হচ্ছে, এবার আমি খাদিজাতুল কুবরা আজকে যদি পৃথিবীর জমিন থেকে আমি বিদায় নিয়ে যাই, কোন কাফির বেঈমান মুশরিক যদি আপনার উপরে আঘাত করতে যদি চলে আসে, লাঠি নিয়ে হাত নিয়ে যদি আপনাকে মারতে আসে, পৃথিবীর জমিনে কে থাকবে? ওরা তো ডাইরেক্ট আপনাকেই মারবে, ওরা তো ডাইরেক্ট আপনার গায়ে আঘাত করবে। আমার মরণের সময় বারবার কলে যায় শুধু একটাই মনে হচ্ছে, আমি যদি পৃথিবীর থেকে বিদায় নেই, আমার এই রহমতের নবীকে, আমার এই রহমতের স্বামীকে, আমার এই দুর্দিন স্বামীকে, আমার এই বংশনাতক স্বামীকে, আমার স্বামীকে জমিনের ভিতরে কে একটু দেখে রাখবে? এই কথা বারবার করে মনে হইলেই আমার অন্তরের ভিতরে তখন আঘাত লেগে যায়। একটি ইতিহাসের ভিতরে লেখে হযরত ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেবলমাত্র তখন উঠন্ত বয়স হতে চলছে, তখন হযরত ফাতেমা তাজ-জাহরা আম্মার কাছে বললেন, মা আপনার চোখের পানি মুছে ফেলুন, মা আপনাকে আর কাঁদতে হবে না। আমি হযরত ফাতেমা তাজ-জাহরা আপনার কাছে ওয়াদা দিচ্ছি, আপনি যদি ইন্তেকাল হয়ে যান, এরপরে যদি আমার বাবাকে কেউ মারতে আসে, আমি ফাতেমা তাজ-জাহরা যতটুকু পারি আমার বাবাকে আমি জড়িয়ে রাখবো, কোন বেঈমান মুশরিক আমার বাবাকে আঘাত করতে দেব না। হযরত ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর জমিনের ভিতরে প্রশান্তি পেয়েছেন। তবে আপনাদেরকে শুধু কথা বলেছি, স্বামী স্ত্রী কত মহব্বত পৃথিবীর জমিনের ভিতরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনের ভিতরে সেটা প্রমাণ করে দিয়ে গেছেন। আমরা আজকে পৃথিবীর জমিনের ভিতরে আমরা যদি মহিলা এই পৃথিবীর জমিনে আমরা অবশ্যই আল্লাহর রাসূলের বিধান এই পৃথিবীর জমিনের ভিতরে কতটুকু মান্যতা দিচ্ছি, কোন দিকে মান্যতা দিচ্ছি? আজকের মহিলারা ইসলামের কানুন মান্যতা দিতে আমরা রাজি নই। আজকে ইসলামের কানুন আমরা ভুলে গেছি সবকিছু। অথচ আপনাদেরকে একটা কথা বুঝতে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে মা বোন কথাটা খুব ভালো করে শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উরিতুন নার আকসার ওয়া হানিহান নিসা। বুখারী শরীফে তার হাদিস রয়েছে প্রথম খণ্ডে কিতাবুল ঈমানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উরিতুন নার আকসার ওয়া হানিহান নিসা। হে সাহাবা কেরাম শুনে রাখো, আমাকে দেখানো হয়েছিল জাহান্নাম, যখন দেখানো হলো আমি জাহান্নামের ভিতরে দেখেছিলাম দেখানো হয়েছিল জাহান্নামের মধ্যে মহিলার সংখ্যাটাই বেশি, জাহান্নামের মধ্যে মহিলার সংখ্যাটাই বেশি। কারণ শব্দটা আমি উল্লেখ করেছিলেন ইয়াকফুরনা, এরা মহিলারা পৃথিবীর জমিনের ভিতরে কুফরিতে পাকা, মহিলারা পৃথিবীর জমিনে নাফরমানিতে পাকা, মহিলারা পৃথিবীর জমিনে কৃতিত্ব স্বীকার করাটা পাকা। মহিলা কৃতিত্ব স্বীকার করতে চাই না, আমার মা বোন কৃতিত্ব স্বীকার করতে চাই না, আমার মা বোন উপকার অস্বীকার করে দিতে একটু দ্বিধা করে না পৃথিবীর জমিনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন জিজ্ঞাসা করা হলো, কি লা ইয়া রাসূলুল্লাহ আয়াকফুরনা বিল্লাহ, এরা কি আল্লাহর সঙ্গে কুফরি করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দুটো বাক্য দুটো শব্দ বলেছিলেন, শুধু আল্লাহর সঙ্গে কুফরি করে না, মহিলারা ইয়াকফুরনাল আসিরা ওয়া ইয়াকফুরনাল ইহসান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো শব্দ উচ্চারণ করলেন, বুখারীতে এসেছে। একটা হচ্ছে মহিলারা তার স্বামীর নাফরমানি করতে পাকা, মহিলারা স্বামীর নাফরমানিতে পাকা, মহিলারা স্বামীর
স্বামীর নাফরমানি করতে একটু দ্বিধা করে না, ওয়াকফুরনা লিহসান, আর মহিলারা অস্বীকার করে ভালো জিনিসকে। ওই হাদিসের সর্বশেষে বলা আছে, যুগ 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 ধরে স্বামী যদি তার স্ত্রীকে আদর করে, ভালো কাপড় এনে দেয়, ভালো জিনিস এনে দেয়, ভালো খাওয়া দেয়, ভালো জিনিস দেয়, ভালো চপ্পল দেয়, ভালো চুমরোনা দেয়, ভালো বোরকা দেয়, ভালো কাপড় কিনে দিয়েছে, সব কিছু দিয়েছে, 30 বছর পরে হঠাৎ করে স্বামী একটা ভালো কাপড় এনে দিতে পারেনি, একটা হয়তো কম দামি কাপড় এনেছে, সংসারের উত্থান পতন হয়, হঠাৎ করে সংসারের উত্থান পতন হয়েছে, একটা ভালো কাপড় দিতে পারেনি, হঠাৎ একটা একটু কমজোরি কাপড় এনে দিছে, তখন এই মহিলাটা স্বামীকে বলে দেবে, জীবনেই ভালো পাইলাম না, আজকে পামু। এটা মহিলাদের কথা, এটা মহিলাদের ভাষা, এটা মহিলাদের অভ্যাস। স্বামীর নাফরমানি করতে একটু দ্বিধা করে না। এই দুটি কারণে মহিলারা জাহান্নামের অধিবাসী বেশি। কাজগতিকে আপনাদেরকে হুঁশিয়ার থেকে যেতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই আপনাদের সম্পর্কে সুসংবাদ দিয়েছেন, অবশ্যই আপনাদের ইজ্জত দিয়েছেন, অবশ্যই আপনাদের সম্মান দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা, পৃথিবীর এই যে পৃথিবী একটা ভোগের সম্পদ, গোটা পৃথিবী একটা বড় সম্পদ, গোটা পৃথিবীর জিনিসগুলির সম্পদ, কিন্তু আল্লাহ আপনারা জানেন আপনাদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালিহা, পৃথিবীর জমিনের ভিতরে সব থেকে, পৃথিবীর জমিনের ভিতরে সবথেকে বড় সম্পদ হচ্ছে একটা নেককার মহিলা, একটা ঈমানদার মহিলা, একটা নেককার বিবি, একটা নেককার মহিলা। এই পৃথিবীর ভিতরে সব থেকে বড় সম্পদ। একজন যদি 5 কোটি টাকার মালিক হয়, বউটা যদি বেঈমান হয়, 5 কোটি টাকার মালিক যদি ব্যবসা করে বাড়ি ফেরে, রাত্রে যদি স্বামীর খেদমত না জানে, ও যদি কয় তোমার মতো তুমি, আমার মতো আমি, তাই তো গাজাল বাইজা গেল। যতই টাকা থাক, টাকা একদিকে, শান্তি একদিকে, কিন্তু না, একটা মানুষ মাটি কাটে, একটা মানুষ সারাদিন কামলা দেয়, একটা মানুষ মাটি কাটে সারাদিন, কিন্তু বউটা যদি ভালো হয়, বউটা যদি ইমানদার হয়, সন্ধ্যাবেলা স্বামী যখন আসবে, যাই কিছু রান্না করেছে সম্মুখে দিয়ে, বিছন দিয়ে, বাতাস দিয়ে দিয়ে বলবে, স্বামী খান, একটু কষ্ট করে এসছেন। ওই স্বামীর দিলে সারাদিন যে মেহনত করেছিল, স্ত্রীর যেটা আদর্শ, স্ত্রীর যেটা ব্যবহার, স্ত্রীর যেটা সুন্দরতম আমল, স্ত্রীর যেটা ব্যবহার দেখে স্বামীর অন্তরের ভিতরে শান্তি আসবে, আরামে ঘুম পারবে, আবার সকালবেলা রান্না করে দেবে, চলে যাবে। এই হচ্ছে পৃথিবীর জমিনের ভিতরে শান্তি। নারায়ে তাকবীর। আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, আমার মা বোন যারা পৃথিবীর জমিনের ভিতরে এসেছেন, আপনাদের সম্পর্কের বিভিন্ন রূপে বিভিন্ন হাদিস আছে। কাজগতিকে আপনাদের ইমানি, আপনাদের ইমানদারকে ইমানদারের দিকে লক্ষ্য করে, ইমানি জাজবার দিকে লক্ষ্য করে এই পৃথিবীর জমিনের ভিতরে আপনাদেরকে চলতে হবে। একটা কথা শুধু বলছি, আমরা সবসময় পুরুষ মানুষ বিভিন্ন জায়গাতে যাই, আপনারা হয়তো জান না, আপনারা হয়তো লক্ষ্য করেন না, তাই বলে মনে করিয়েন না আমাদের কর্ম শেষ, আমরা জালসা হয়তো শুনি না। কাজগতিকে আমাদের কি কাজ করতে হবে? আজকে আপনাদের জন্য এই যে দান খয়রাতের দরজা খোলা রয়েছে, আজকে যেমন একটা প্রতিষ্ঠান তোলা হয়েছে, দান খয়রাতের দরজা খোলা রয়েছে, তার একটা হাদিস আপনাদেরকে শোনাই। এটা মা বোন সম্পর্কেই, হাদিস বুখারীতে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে আছেন। ইন্নামিন সময় একটা মদিনার আনসারী টাটকা জওয়ান, একটা টাটকা যুবক, একটা টাটকা জওয়ান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে। তার মানে কয়দিন আগে ওর মাটা ইন্তেকাল করেছে, কয়দিন আগে হার্ট অ্যাটাকের মতো রোগ হয়ে ওই ছেলেটার মা মরে গেছে, ওই ছেলেটার মাকে কবর দিয়েছে। দাফন করার 2-4 দিন পর এই যুবকটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে মসজিদে নববীতে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি ইবতুলিতাত নাফসুহা, ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আপনার কাছে একটা খবর দিতে এসেছি। বলে কিসের খবর? বলে হঠাৎ করে আমার মা এই 2-3 দিন আগে, 2-4 দিনের মধ্যে আমার মা ইন্তেকাল করেছে। কিন্তু ইন্তেকাল তো করেছে, হঠাৎ করে ইন্তেকাল করেছে। হঠাৎ করে অনেক সময় মানুষ হার্ট অ্যাটাক হয়ে মারা যায়, অনেক সময় মানুষ কেমন প্রেসার উঠে, হাই প্রেসারে মারা যায়, না কথা বলতে পারে, না কিছু দোয়া দরুদ করতে পারে, না কিছু করতে পারে, হঠাৎ করে মারা যায়, কিছু করতে পারে না, এরকম করে মারা গেছিল। তাই ছেলেটা বললেন, ইন্না উম্মি ইবতুলিতাত নাফসিহা, ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমার মা হঠাৎ করে ইন্তেকাল করেছে। হঠাৎ করে ইন্তেকাল করলো, কিন্তু কথা বলতে পারলো না, দান খয়রাত কিছু করতে পারলো না, কিন্তু আমি জানি আমার মা সৎ ছিল। ছেলে তার মা সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছে, ছেলে তার মা সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছে। ও আল্লাহর নবী, ওয়াজুন্নুহা লাউ তাকাল্লামাত লাতাসাদ্দাকা, ওই ছেলেটা বললেন, নবী গো, আমার মা যদি কথা বলতে পারতেন, আমার মা যদি কথা বলার শক্তি থাকতো, আমার মা যদি কথা বলার মতো সময় থাকতো, একটু অসুখ হয়ে গেল, 1 দিন থেকে গেল, একটু অসুখ হয়ে গেল, 2 দিন সময় পেয়ে গেল, একটু অসুখ হয়ে গেল, 3 দিন সময় পেয়ে গেল, তখন অনেক মানুষ বলে এটা দান করি, এটা যাই, আমি তো অবস্থা করি। এবার ছেলেটা বলছেন, লাউ তাকাল্লামাত লাতাসাদ্দাকা, আমি জানি আমার মা যদি কথা বলতে পারতেন, আমার মা অনেক খয়রাত করতেন, এটা আমার অভ্যাস ছিল। এবার ছেলেটা বলতে
বলতেছেন নবীর কাছে, ফাহাল্লাহ আজরুন আবা তুসাদ্দিকু আনহা। বুখারীর ইবারত এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন, ওগো সাহাবা নবী সাল্লাল্লাহু বললেন, ওগো আল্লাহর নবী, আমার মা তো কবরে গেছে, এখন তো সে বন্ধ হয়ে গেছে আমলনামা। আমি যদি মার নামে, মার সম্পদ থেকে এখন যদি কিছু খয়রাত করি, আমার মা কি কবরের নেকিটা পাবে? আমি যদি আমার মার নামে আমি যদি কিছু খয়রাত করি, আমার মা কি কবরে নেকিটা পাবে? বুখারীর ইবারতে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকালা নাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, তুমি তার উপযুক্ত ছেলে। তুমি যদি মার নামে, মার সম্পত্তিটা দাও, তাহলে তোমার মা কবরে নেকিটা পাবে। লিল্লাহি তাকবীর। তাহলে একটা ছেলে বা একটা মেয়ে মার নামে, বাবার নামে পৃথিবীর জমিনের মধ্যে যদি কিছু দেয়, তাহলে সেটা কবরে বা মা বাবা পায়। আজকে অনেক মা বোন এসেছেন, যাদের বাবা কবরে, যাদের মা কবরে, যাদের ওয়ারিস কবরে। আপনারাও যদি মনে মনে ভাবেন, যাকে এসে যদি আমরা ওয়াসনসিহত অনেক শুনেছি, আজকেও শুনেছি, আজকে একটা গহনা খুলে আজকে প্রতিষ্ঠান দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ঈদের মাঠে মহিলারা যেতেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী চাদর দিয়ে পাঠিয়ে দিতেন, যাও মহিলারা দেবে। তখন মহিলারা তাদের গহনাগুলি খুলে 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 ঈদের মাঠে দান করেছিলেন। মহিলাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে দান করো, কারণ তোমাদের অনেক ভুল পৃথিবীর জমিনে রয়ে যায়, এজন্য বেশি বেশি করে দান করো। দান রসুল করে তোমাদের নেকির পাল্লা ভারী হবে। এবার যদি প্রশ্ন করেন কেমন করে ভারী হবে, কতটুকু ধান দিলে ভারী হবে, সহিহ বুখারীতে হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন। এই পৃথিবীর জমিনে কেউ যদি একটা খেজুর দান করে, এটা বড় কথা নয়, একটা খেজুর যদি দান করে, মাত্র একটা খেজুর, খুব কথাটা লক্ষ্য করবেন। আপনারা 10 টাকা দিলেন তো, আপনারা 20 টাকা দিলেন তো, আপনারা 100 টাকা দিয়েছেন তো, আপনারা 50 টাকা দিয়েছেন তো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একটা খেজুর দান করে, ফাইনাল্লাহ ইয়াকবালু বিয়ামিনিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই খেজুরের দানটা তার ডাইন হাতের দ্বারা কবুল করে। সহিহ বুখারীতে আছে, আল্লাহর নবী তার ডাইন হাতের দ্বারা খেজুরের দানটা কবুল করে। কবুল করার পরে সুম্মা ইউরাব্বিহা কামা ইউরাব্বি ফাসলা সাহিবি ফালুহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই খেজুরের দানটা আল্লাহ তাআলা লালিত পালিত শুরু করে দেয়, যেমন করে ঘোড়ার বাচ্চাকে লালিত পালিত করে বড় বানানো হয়, যেমন করে গরুর বাছুরকে লালিত পালিত করে বড় বানানো হয়, যেমন করে একটা খাসি বাচ্চাকে লালিত পালিত করে বড় বানানো হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো খেজুরের দানটা লালিত পালিত করে 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 বিরাট একটা পাহাড়ের সমতুল্য বানিয়ে দেয়। কঠিন কিয়ামতের দিন নেকির পাল্লা, ওজন নদীর পাল্লা যেদিন ওজন শুরু হয়ে যাবে, আমার আপনার একটা নেকির পাহাড় আমাদের সম্মুখে চলে আসবে। সেদিন যদি প্রশ্ন করা যায়, মনে মনে নিজেরই প্রশ্ন আসবে, আমার জীবনে তো অত বড় আমল আমি করিনি। তখন মনে হবে, আমি বরিহান মাদ্রাসায় গেছিলাম, একটা জালসা শুনেছিলাম, আমি একটা গহনা খুলে আমি টেবিলের ভিতরে হাজির করেছিলাম, এটা দিনের রাহলিল্লাতে দিয়েছিলাম, এটা আল্লাহ তাআলা লালিত পালিত করে উহুদ পাহাড়ের সমতুল্য করে দিয়েছেন। হায় হায়, সেদিন বোঝা যাবে আমি যদি 100 টাকার সামান্য খরচ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত মান্যতা দেবে, আল্লাহ তাআলা আমাদের প্রতি কত খুশি হবে, সেদিনই বোঝা যাবে। কাজে গতিকে আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, আপনাদের কাছে চাদর যাবে বা গেছে, আপনারা অন্তত এই মুহূর্তে আমি বলছি, কেউ যেন বাকি থাকেন না, অন্তত 10 টাকা করে টাকা দেন, আপনাদের জন্য দোয়া হবে। আল্লাহ যেন আপনাদের বাবা মার জীবনের গুনাহ মাফ করে, যাদের বাবা মা বেঁচে আছে আল্লাহ তাআলা ঈমান আনে কায়েম রাখে, যাদের বাবা মা কবরে গেছে আল্লাহ যেন তাদের জীবনের গুনাহ মাফ করে। কোন মহিলা যদি মনে মনে ভাবেন আমি একটা গহনা দেব, একটা গহনা খুলে দেব, তাহলে ইনশাআল্লাহ টেবিলে দিয়ে দিতে পারেন। কোন মহিলা যদি ভাবেন আমি একটা নাকের ফুল খুলে দেব, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের সুন্নাত, তাহলে আপনারা দিয়ে দিতে পারেন। কেউ যদি ভাবেন আমি একটা হাতের শাখা খুলে দেব আমার বাবার জন্য, ইনশাআল্লাহ খুলে দিতে পারেন, এটা আপনার জন্য হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালহু, মানুষ পৃথিবীর জমিনের ভিতরে যখন মরে যায় তার আমলনামা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসিন, কিন্তু আমল বন্ধ হয় না। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদকা জারিয়া যেটা করবেন ওটা কোনোদিন আপনার বন্ধ হয় না, ওটা পৃথিবীর জমিনের ভিতরে চালু থাকে। কাজে থেকে আমরা মহিলা, আমার মা বোনের মেহনতের ফলে এই পৃথিবীর জমিনের ভিতরে ইসলাম এসেছে, মা বোনের মেহনতের ফলে ইসলামের কিছুগুলি কানুন জারি হচ্ছে। আমি একটা ওয়াকিয়া ছোট্ট করে বলবো, আমার সময় শেষের দিকে আসবে, কারণ সূর্য ডোবার হয়তো বেশি সময় বাকি নাই। কাজে থেকে একটা কথা বলবো, একটা মা বোনের জন্য দেখেন কত সুন্দর মদিনাতুল মুনাওয়ারাতে একটা ওয়াকিয়া ঘটনা পৃথিবীর জমিনের ভিতরে ঘটেছে। কথাটা খুব ভালো করে দেখবেন। সেও মহিলা ছিল আপনাদের মতো একটি মহিলা, একটা আনসারী মহিলা। আনসারী মহিলার কথাটা আপনাদের কাছে বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারাতে থাকতেন, মদিনাতুল মুনাওয়ারাতে বিভিন্ন কিসিমের মানুষ থাকতো। সেখানে গরিব, সেখানে ধনী, সেখানে ছোট, সেখানে বড়, সেখানে কুচ্ছিত, সেখানে সুন্দর, বিভিন্ন রকমের সাহাবা কেরাম ছিলেন। একটা আনসারী সাহাবী ছিল,
তার নাম ছিল হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে ওয়াকিয়া হাদিসের ভিতরে বর্ণনা আছে একজন জওয়ান সাহাবী ছিল, তার নাম ছিল হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথাটা একটু গুরুত্ব দেবেন মা বোন, আমার যদি ভাষা বুঝেন তাহলে চেষ্টা করবেন। ওই লোকটার নাম হচ্ছে জুলাইবিব। তার বর্ণনা আছে হাদিসে, তার চেহারাটা কেমন ছিল? একদম কালো কুৎসিত। তো এই লোকটার লম্বা কত ছিল? খাটো ঘুটঘুটে, লম্বা ছিল না, তার মানে বেটে ছিল। আপনারা বেটে বলেন, আমরা খাটো বলি। বেটে ছিল, চেহারাও ভালো ছিল না, কালো কুটকুটে ছিল, হাফসের গোলাম বেলালের মতো, যদিও হযরত বেলালের মতো নয়, তবে একবারেই নয়। মুখের চেহারাও ভালো নয়, আর বংশ বুনিয়াদও তেমন ছিল না, আর একবারে গরিব ছিল। একটা টাকাও পয়সাই ছিল না, কিছুই ছিল না। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মসজিদে নববীতে থাকতো, নবীর কাছে থাকতেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কিছু এসেছে সে খেয়েছে, কিছু আসেনি খাইনি। এই অবস্থা হযরত জুলাইবিব চলতে চলছে। একদিন হঠাৎ করে অনেক সাহাবা কেরাম বিয়ে করছে, নবীর কাছে হাউস করে বলছেন, ও জানে, হযরত জুলাইবিব জানে মদিনার কোনো মেয়ে আমাকে স্বামী রূপে গ্রহণ করবে না। কারণ আমার এক নাম্বার আমার টাকা পয়সা নাই, দ্বিতীয় নাম্বার আমি দেখতে ভালো নয়, তৃতীয় নাম্বার আমি ছোট, চতুর্থ নাম্বার আমার বংশ বুনিয়াদ নয়, আমার কিছুই নাই জামিনে, আমাকে মদিনার কোনো মেয়ে বিয়ে করবে না। মদিনা সম্পর্কে আমাদের মাদানী সাহেবরা ভালো করে বলতে পারবেন, কারণ ওনারা মদিনায় থেকেছেন। মদিনার মেয়েরা খুবই হিসাবকারী, ওরা আগে দেখবে কি 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 আছে, হিসাব করে তারপরে স্বামীকে গ্রহণ করে। ওরা শুনেছি এরকম, জানি না। কাজে গতিকে মদিনার মেয়েরা আমাকে হয়তো স্বামী রূপে গ্রহণ করবে না জানে। একদিন নবীর কাছে কাছে, হুজুর গো, আমি মরে যাওয়ার পরে সুন্দর হুর পাবো তো হুজুর? আমি মরে যাওয়ার পরে সুন্দর হুর পাবো তো হুজুর? নবীকে বলেছেন। নবী বুঝতে পেরেছেন, ও বুঝে নিয়েছে যে আমি তো বউ পাবো না, মরার পরে যেন আমি ভালো হুর পাই, তাই আমার কাছে এমন কথা কয়েছে। এবার তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মনের বেদনাটা বুঝতে পারলেন। একদিন আসরের নামাজের পরে সাহাবা কেরাম বসে আছেন, জুলাইবিব বসে আছেন। তখন হযরত জুলাইবিবকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জুলাইবিব, এই তুমি বিয়ে করবে না? হযরত জুলাইবিব বলছেন, আমাকে কে বিয়ে করবে? আমার তো টাকা পয়সা কিছু নেই, আমি তো একদম গরিব কাঙ্গাল, আমার তো কিছুই নাই, আমাকে কে বিয়ে করবে? একটা রাওয়ায়াতে লেগেছেন একই বাক্য তিনবার বলা হয়েছিল, আর একটা রাওয়ায়াতে কালকেও দেখলাম তিন দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা জিজ্ঞাসা করেছিলেন। এবার দ্বিতীয় দিন আসরের পর ওই দিন ওই পর্যন্ত শেষ হয়ে গেল, সাহাবা কেরাম চলে গেলেন, জুলাইবিব চলে গেল, আর কোনো কথা হলো না। এবার দ্বিতীয় দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিকা আমালিক। যাক নবীর সুন্নাত জিন্দা হয়েছে, এটা 2 টাকা হোক 5 টাকা হোক সেটা বড় কথা নয়, একটার উপর ছোট্ট চুরি হোক, তবে নবীর যুগের সুন্নাতটা জারি হয়েছে। একটা মহিলা একটা চুরি পাঠিয়ে দিয়েছে স্টেজে, আল্লাহ যেন এই মহিলার দান কবুল মঞ্জুর করেন। কঠিন কিয়ামতের দিন আল্লাহ যেন এই দানের সেবা করে তাকে আল্লাহ তাআলা স্বর্ণ জহর হীরা মাটির যেন চুরি দান করিয়ে দিয়ে আল্লাহ যেন তার ইজ্জত বাড়িয়ে দেয়। লিল্লাহি তাকবীর। আমি আমার বোন সম্পর্কে দোয়া করছি, আল্লাহ তুমি এই দান কবুল মঞ্জুর করো। আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, আপনাদের কাছে চাঁদের কাছে কেউ বাকি থাকবেন না। আমি আসামের মোল্লা সাহেব বলছি, 10টা করে টাকা হলো চাদরের ভিতরে দিয়ে দেবেন। এটা আমার কাছে আহ্বান। এটা হচ্ছে আপনারা শিরকত হবেন, আপনারা শামিল হবেন। কঠিন কিয়ামতের দিন যেন বলে দিতে পারেন, এখানে এত সুন্দর মাওলানারা ফারেক হয়েছিল, মহিলারা এখানে ছেলেরা লেখাপড়া করেছিল, আমরা এই জায়গার ভিতরে 10 টাকাতে শামিল হয়েছি। আপনাদের কাছে আহ্বান থাকলো, এটা ইনশাআল্লাহ দিয়ে দেবেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। একজনে একটা রূপার আংটি দান করেছে, লিল্লাহি তাকবীর, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। একটা মহিলা দিয়েছে, মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত জারি হয়েছে। আল্লাহ যেন এই দান কবুল মঞ্জুর করেন, আল্লাহ যেন দান কবুল মঞ্জুর করেন। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তাআলা কোটি কোটি হীরা জওহর মতির আংটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুন্দরতম করে তুলিয়ে দেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আমার কথাটা শুনে নেন। এবার হযরত জুলাইবিব মসজিদে নববীতে আছেন, দ্বিতীয় দিন নামাজ পড়ার পরে আল্লাহর নবী জুলাইবিবকে বলছেন, এই জুলাইবিব, এই তুমি বিয়ে করবে না? ওই দিন হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর গো, আমাকে মদিনার কে বিয়ে করবে? আমি যে একবারে কুৎসিত, আমাকে যে দেখতেও ভালো নয়, মদিনার কে আমাকে বিয়ে করবে? যাক, ওদিন চলে গেল। আবার তৃতীয় দিন নবী জিজ্ঞাসা করেছেন, এ জুলাইবিব, তুমি বিয়ে করবে না? তখন হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমাকে কে বিয়ে করবে? আমাকে কে বিয়ে করবে? আমি তো একবারে কাঙ্গাল। জি জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আরেকটি মহিলা টাংটি দিয়েছে, লিল্লাহি তাকবীর, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিকা মালিক। আমি বলছিলাম তখন আর মাত্র 2-3 মিনিট লাগবে। আমি